আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জম্মু কাশ্মীরের বাড়ি ব্রাহ্মণ সেনা ঘাঁটিতে এক জুনিয়র সেনা কর্মকর্তাকে কে বা কারা গুলি করেছে সন্দেহ করা হচ্ছে। সেই সেনা ক্যাম্পে এই জুনিয়র কর্মকর্তাকে অন্য আর একজন সেনা কর্মকর্তা গুলি করেছে। গুলি করে পালিয়ে গিয়েছে। যখন তাকে গুলির বিদ্ধ অবস্থায় পাওয়া যায় তখন দেখা যায় তখনও সে বেঁচে আছে। পরবর্তীতে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সে মারা যায়। ওই একই সময়ে লস্করে তাইবার মোহাম্মদ লাতিফ ভাট নামে একজনকে বাজারের মধ্যে ঘুরতে দেখা গিয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাকিস্তানের লস্করে তৈবা তাকে দেখতে পাওয়া গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন পাকিস্তানে একের পর এক যেভাবে বোমা হামলা, আততায়ীর গুলিতে নিহত পাক সেনারা যেভাবে 30, 40, 50 জন করে দু একদিন পরই নিহত হচ্ছে, সেই একই সিস্টেম বা একের পর এক গুপ্তচর বৃত্তি বা গুপ্তচর ভারতের সেনা নৌ এসব ঘাঁটিতে ঢুকে সেখান থেকে তথ্য নিয়ে অন্যত্র পাচার করেছে। এই মুহূর্তে ভারতের একটু অনেক বেশি সতর্ক থাকা দরকার। কারণ একই সময়ে 3টা অঞ্চল, 3টা দেশ 3 দিক থেকে ভারতকে চাপে রাখার আপ্রাণ চেষ্টা করেছে। এদিকে জম্মু কাশ্মীরের কথা তো বললামই, সেখানে লস্করে তৈবা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, পাশাপাশি আপনার সেনা ঘাঁটিতে ঢুকে সেনাকে গুলি করে হত্যা। পাশাপাশি দেখেন আসামের মুখ্যমন্ত্রী একটা কথা কিন্তু বলে ফেলেছে যে আমরা আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, এরকম একটা কথা বলেছে। এবং সেই অঞ্চলে উত্তেজনা কিন্তু সবসময় একটা বিরাজ করতেছে। কখন কি হয়ে যায়, কখন ঝামেলা লেগে যায়, এরকম কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি আপনারা দেখেছেন চীন হঠাৎ করে অরুণাচলকে নিয়ে একের পর এক স্টেটমেন্ট, বিবৃতি বা ঝামেলা করে যাচ্ছে। ইভেনই চীন বা অরুণাচলকে ভারতের রাষ্ট্র বলায় বা ভারতের অঙ্গ বলায় চীনে থাকা ভারতীয় একজন ইউটিউবারকে গ্রেপ্তার পর্যন্ত করেছে। এই মুহূর্তে যদি ভারত সচেতন না হয়, ভারতকে এই 3 অংশ থেকে উত্তেজিত করার বা এই 3 অংশ থেকে আক্রমণ করার বা এই 3 অংশ থেকে অ্যাট দ্য সেম টাইম একই সময়ে খেলা দেখানোর বা তাদেরকে বিপাকে ফেলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নইলে এমন ঘটনা তো ঘটার কথা নয় যে জম্মু কাশ্মীরের ভেতরে ঢুকে সেনাঘাঁটিতে ঢুকে সেনাকে গুলি করে আবার এক সেনা কর্মকর্তা উধাও হয়ে গিয়েছে। সেম টাইমে একই সময়ে সেখানে লস্করে তৈবার মোহাম্মদ লাতিফ ভাটকে দেখা যাচ্ছে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী আসামে এক প্রকার দাঙ্গা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন 2 দিন আগে ব্যাপক বিধ্বংসী দাঙ্গা সৃষ্টি হয়েছে, এটা সকলে অবগত আছেন এই বিষয়ে। তার পরই আসামের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছে, অরুণাচল নিয়ে হঠাৎ করে চীন এত ঢাকঢোল পেটাচ্ছে বা এত ঢাকঢোল পেটায় আলাপ করছে। সুতরাং ভারত এই মুহূর্তে সচেতন না হলে ভারত সাময়িকভাবে বিপদে পড়তে পারে বা ভারতকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।